আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি। তেমন একটা ভালো না। তো অনেক বেশি অসুস্থ গত ১ সপ্তাহ যাবৎ। কোনো কিছুতেই ভালো হচ্ছে না। ওষুধ খাচ্ছি তারপরও ভালো হচ্ছে না। তো সবাই একটু দোয়া করবা আমার জন্য। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে তোমাদের সাথে কন্টিনিউ ভিডিও শেয়ার করতে পারি। তো এখানে আমি একটা রং চা বানাচ্ছি। তেজপাতা, আদা, এলাচ, দারচিনি, তারপর হচ্ছে লং এগুলা দিয়ে আমি একটা হচ্ছে রং চা বানাচ্ছি। বানিয়ে আমি ফ্লাক্সে ভরে আমার রুমে নিয়ে যাব। আমি এটাকে একটু পর, পর খাবো। বলে না ঠেলায় পড়লে তখন বাঘেও ঘাস খায়। তো সেম দশা হচ্ছে আমার। আমি আজকে এতদিন ধরে অসুস্থ। আমি আমার মানে নিজের কোনো কেয়ারে আমি করতে চাই নাই। মানে একটু রং চা খাবো, একটু নিজের জন্য মানে এরকম ট্রিটমেন্ট নিবো নিজে, নিজে কিন্তু আমি সেটা করি নাই। তো আজকে ১ সপ্তাহ হয়ে যাচ্ছে আমি দেখতেছি যে আমার গলাটা কিছুতেই ভালো হচ্ছে না। আর কাশিটাও ভালো হচ্ছে না। তো ভাবলাম যে একটু রং চা বানাইয়া খাই দেখি কি হয়। এইজন্য আমি রং চাটা বানাইলাম ১ ফ্লাক্স। এটাকে রুমে নিয়ে আমি খাবো। তো এইখানে আজকে আমার ম্যাডামের বড় মেয়ের জন্মদিন। তো আমি এইখানে ও আবার সালোনা রান্না খাইতে খুব পছন্দ করে মুরগির মাংস দিয়ে। ঝোল, ঝোল তরকারি ওইটাকে ওমানিরা সালোনা বলে। এটা আবার ও অনেক বেশি পছন্দ করে। এজন্য আজকে ওর জন্মদিন তো ভাবলাম যে ওর পছন্দের খাবারটাই আজকে রান্না করি। তো এখানে আমি সালোনা রান্না করতেছি গাজর আর আলু দিয়ে। একটা কুচাও দিয়েছি আর বেশি কিছু কোনো সবজি দেইনি। আর এখানে আমি গাজর, আলু, পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি এখানে টমেটো কেটে রাখছিলাম ২ টা টমেটো দিছি। তারপর আদা রসুন বাটা, টমেটো পেস্ট এগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিচ্ছি। তোমরা দেখতেই পারতেছো অনেক লাল দেখা যাচ্ছে কারণ টমেটো পেস্ট দেওয়ার কারণে লাল দেখা যাচ্ছে। তারপরে দেখলাম মুরগির মাংসের মিক্সড মশলা, মানে একটা মশলার ভিতরে সব ধরনের মশলা মিক্স করা থাকে ওই মশলাটা। ওই মশলা একটা দিলেই হয়ে যায় আর বেশি মশলা দিতে হয় না। তো আমি তারপরে হলুদের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছিলাম। এটাকে আমি সুন্দর মতো কষাই নিব। কষাই নেওয়ার পরে তারপরে মাংস দিব। তো সালোনা রান্না করতে কিন্তু অনেক ধরনের সবজি এখানে ব্যবহার করা হয়। আমার বাসায় আমার ফ্রিজটা প্রায় খালির দিকে। অল্প কিছু সবজি আছে ভাবলাম ওইগুলো একদম শেষ করে তারপরে বলবো। এগুলা মানে পুরানো সবজি থাকাকালীন সবজির কথা বলবো না। নইলে এখন যদি বলি সবজি নাই বিকালবেলায় কিনে নিয়ে আসবে। তা আমি চাচ্ছি যে আগেরগুলা শেষ হোক তারপরে নতুনগুলা মনে করো আনুক। আর আজকে মাসের হচ্ছে ১৬ তারিখ। আর কয়েকদিন পর আমার ম্যাডামরা সবাই স্যালারি পাবে অফিস থেকে। তো এখানে আবার ১৮ তারিখে হচ্ছে ন্যাশনাল ডে দেশে। তো ন্যাশনাল ডে উপলক্ষে হচ্ছে ৪ দিন স্কুল বন্ধ থাকবে, সব কিছু বন্ধ থাকবে। তো তার আগে স্যালারি ওনাদের অ্যাকাউন্টে হয়তো ঢুকে যাবে। তখন আমার ম্যাডাম হয়তো বাজার করবে। তো তখনই ভাবলাম একসাথে লেখাই দিব। এখন আর লেখাবো না এজন্য আর কিছু বলি নাই। তো এই দেখো মুরগির মাংস আমি ভালো করে কষাই নিচ্ছি। আর আজকে আমি রান্নাঘরে কোনো প্রকার এসি ছাড়ি নাই। তারপর জ্বালানাও বন্ধ করি নাই কারণ জ্বালানা সব খোলাই ছিল আজকে। আমি চাচ্ছিলাম যে একটু রোদের আবহাওয়াটা আসুক যেহেতু আমি অসুস্থ আমার জন্য ভালো হবে। এজন্য আমি জ্বালানা আজকে বন্ধ করি নাই। তাই মনে করো যে ভিডিওটা অতটা ক্লিয়ার না রোদের কারণে। তো যাই হোক যতটুকু আসছে অতটুকু আলহামদুলিল্লাহ। তো এইখানে আমার মাংস দেখো আমি মাংসতে কিন্তু কষানোর সময় কোনো পানি দেইনি, এমনিতে পানি উঠে গেছে। আর খুব সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে। এখন বেশি মাখা, মাখা তো আমি একটু ঝোল, ঝোল রাখবো এজন্য আমি সামান্য পরিমাণে পানি এখানে দিব। যাতে করে একটু ঝোল, ঝোল হয়। একদম মাখা, মাখা তরকারি আবার সাদা ভাত দিয়ে মনে করো ভাল লাগবে না ঝোল, ঝোল না রাখলে। তো ওই যে ফাইসালকে দেখতে পারতেছো ফাইসাল ঘুরতেছে আমার সাথে। কয়েকদিন ধরে ঠিকমতো ভিডিও আপলোড করতে পারতেছি না। ফাইসালকেও তোমরা দেখতেছো না। ও ঘুরতেছে আমার সাথে, আমি রান্না করতেছি ও ঘুরতেছে, দাঁড়ায় রইছে। তারপরে এই যে আমার বেসিংয়ে হচ্ছে অনেকগুলো থালা বাসন জমে গেছিলো। তো এইগুলা ভাবলাম যে ধুয়ে নেই। আমার অসুস্থ আরও ভালো হচ্ছে না কেন জানো? প্রত্যেকদিন কাপড়-চোপড় ধুইতে হচ্ছে। আবার আম পানির কাজটা মানে বেশি হয়ে যায় এজন্য।
হয়তো পানি টানি ধরা না পড়লে ভালো হয়ে যেতাম, কিন্তু যখন একটু ভালোর পথে যাই তখন ওই যে পানি ধরা হয়, আবারও সেই আগের অবস্থায় ফিরে আসি। তো এরকমই, দেখি এভাবে কয়দিন এইভাবে ভালো হয়। কী করার, এখানে তো কাজ করতে হবে, কাজ জমায় রাখলে তো এগুলো আমার পরে তো আমারই করতে হবে, তাই না? এই জন্য হচ্ছে কাজ জমাই না, প্রতিদিন এটা প্রতিদিনই করে ফেলি। তো আর ওমানেও কিন্তু ঠান্ডা পড়ে গেছে প্রায়, অনেকটাই ঠান্ডা পড়ে সন্ধ্যার দিকে, তারপরে হচ্ছে সকাল দিকে। তো এই জন্য পানিটাও একটু ঠান্ডা থাকে, তো কাজ করতে গেলে ঠান্ডা পানি দিয়ে করতে হয়, তখন ওই যে ঠান্ডাটা আরও বেশি বসে যায়। তো যাই হোক, সুস্থতা হচ্ছে আল্লাহর কাছে বড় নেয়ামত। তো সবাই দোয়া করবা যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। থালা বাসনগুলো ভালো করে ধুয়ে নিছি। আর ফ্লাক্সের ভিতরে সাবান দিলে মনে করো সাবান সহজে বের হতে চায় না, ধুইতে হয় অনেক বেশি পানি দিয়া। তো ভালো করে হচ্ছে ধুয়ে নিতেছি, নাইলে আবার সাবানের গন্ধ লাগবে। এর আগে যখন ম্যাডামের মায়ের বাসায় চা বানাই দিয়েছিলাম ফ্লাক্স ভরে, ওই বাসায় যে কাজের মেয়েটা আছে, ফ্লাক্স না ধুয়ে ফ্লাক্স পাঠাই দিয়েছে 3 দিন পর। বাসায় আনার পরে যখন ফ্লাক্সটা খুলছি, খোলার পরে দেখি ফ্লাক্স ধোয় নাই, ফ্লাক্সের ভিতরে চা পাতি লাইগা আছে, দুধের লাইগা আছে। পরে শেষে আমি আবার ম্যাডামকে দেখাইছি। ম্যাডামে আবার গিয়া ওর ওই বাসায় ওর মেয়ের বোনকে গিয়া বলছে যে 3 দিন এই বাসায় ফ্লাক্সটা পড়েছিল, 3 দিন ফ্লাক্সটা না ধুয়ে এভাবে ফালায় রাখছে। ওর ম্যাডাম গিয়ে অনেক রাগ করছিল। আসলে আছে না, ওরা হচ্ছে অন্য দেশি মানুষ, কোন দেশের যেন, কাজ মনে করো পরিষ্কার না, অতটা সুন্দর না। তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিতেছিলাম, আর বাহির থেকে রোদ আসতেছিল। আমার মনে চাচ্ছিল যে আমি রোদে অনেকক্ষণ বসে থাকি, কিন্তু রান্নাঘরে এখন একটু কাজ আছে, আবার আরেকটা রুম আছে, ওইটাও গুছাইতে হবে। রোদে বসে থাকার মতো এখন আর সময় নেই। তো এইখানে কাজগুলো শেষ করে আবার কাপড় চোপড়ের রুমে যাব। এখানে অনেকগুলো কাপড় চোপড় আছে, গোছানো বাকি আছে, কাপড় চোপড়গুলো গুছাবো। তো এই দেখো আমার সালোনা রান্না হয়ে গেছে, মাশাল্লাহ। তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখো একদম বেশি বেশি ঝোলও না, আবার বেশি মাখা মাখাও না, মিডিয়াম ঝোলে রাখছি। আজকের তরকারিটা অনেক বেশি মজা হয়েছে। তো অসুস্থ আছি, কিন্তু রান্না বাড়ার কোনো গাফিলতি কিন্তু করি না। একদম রান্না বান্না একদম প্রপারলি যায়, সব কিছু সুন্দরভাবে দিয়ে রান্না করি, ঠিক আছে? তো আমি যে পাতিলে রান্না করছিলাম, সেই পাতিল থেকে আরেকটা ইসে আমি উঠাই রাখতেছি, কারণ এই পাতিলটা আমি ধুইয়া ফেলবো, এই জন্য। আমি চাইলে কিন্তু ভয়েস রেকর্ড না করে আমি যে কোনো একটা দিতে পারতাম, মিউজিক দিতে পারতাম, কিন্তু আমার কাছে মিউজিকের চাইতে আমার নিজের রিয়েল ভয়েসটাই দিতে অনেক বেশি ভাল লাগে। মিউজিক আমার অ্যাড করতে ভাল লাগে না, এই জন্য আমি কোনো মিউজিক টিউজিক আমার ভিডিওতে অ্যাড করি না। আর মিউজিক অ্যাড করলে অনেক সময় দেখা যাচ্ছে কপিরাইটের থাকে, হতে পারে কপিরাইট আসতে পারে। তুমি কপিরাইট ফ্রি মিউজিক অনেক সময় ইউজ করলেও দেখা যাচ্ছে কপিরাইট চলে আসে। তো একটা চ্যানেলে কপিরাইট স্ট্রাইক, স্প্যাম কমেন্ট, রেস্ট্রিকশন এগুলো আসলে মনে করো যে চ্যানেল অনেক বড় ক্ষতি, চ্যানেল তো ডাউন হয়ে যাবেই, তারপরে চ্যানেল মনিটাইজেশন করতে গেলে অনেক বেশি রিস্কি সমস্যা। তো এই জন্য আমি এসব ইউজ করি না, আমার রিয়েল ভয়েসে রিয়েল কন্টেন্ট আমি দেওয়ার চেষ্টা করি, একদম অথেন্টিক ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে করে আমার ভিডিওতে কোনো কোনো মানে ব্যাক সাউন্ড না আসে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমার সব কিছু ওকে ছিল বিদায় আজকে আমি সফল। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।